হয়েছে, এই পিহু গাইড তো আপনাকে বৃষ্টি বাড়ি ঘুরে দেখাতে পারেনি। আজকে না হয় এই পিহু গাইড আপনাকে কলকাতার এই সুন্দর রাস্তা ট্যুর করাবে। হতে পারে এই শহরের অলি গলি আপনার চেনা, কিন্তু এই চেনা শহরকে আবার নতুন ভাবে উপহার দেবে আপনাকে। পায়ে পায়ে চলো হেঁটে যাই কানা গলি, ঘুরে দেখি যা তোমার চোখেতে চেনা। এই শহর জানে আমরা আসলে কে, জানলেও সে কাউকে বলবে না। এই কবিতা বলার ফাঁকে ভালোই তো তুমি তুমি করে কথা বলছেন দেখছি। আজকে এই পিহু গাইড আপনাকে এক্সক্লুসিভ সার্ভিস দেবে। বৃষ্টি বাড়ি, আমি সকাল থেকে কিছু না খেয়ে আছি, আমি ব্রেকফাস্ট পর্যন্ত করিনি, আর আপনার হঠাৎ করে এখন ট্যুর গাইড হওয়ার ইচ্ছে হলো? দেখুন, আপনার জন্য আমরা এখানে ফেসে আছি, এখানে এভাবে দাঁড়িয়ে আছি, এবার আমাদের বাড়ি ফেরার ব্যবস্থা আপনি করবেন। আরে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আছি তো। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, পিহু গাইড সঙ্গে আছে, থাকুন টেনশন ফ্রি। আমরা আগে ব্রেকফাস্ট করব, তারপরে বাড়ি ফিরব। ব্রেকফাস্ট এখানে? দূর, বেবি তো এখনো আসছেই না। উফ, এদিকে খাবারগুলোও সব ঠান্ডা হয়ে গেল। আসবে না? আসবে না মানে? আই মিন, না তুমি তো দেখতেই পাচ্ছ যে ভাইদের ফিরতে লেট হচ্ছে, শুধু শুধু কেন এখানে ওদের জন্য ওয়েট করে টাইম ওয়েস্ট করবে, হচ্ছে বরং তুমি ফিরে যাও। নো ওয়ে, আমি আমার বেবিকে ব্রেকফাস্ট না করিয়ে কোথাও যাব না। ভাই ওই খাবার খাবেই না। কেন? কেন খাবে না? আমি স্পেশালি বেবির জন্য এই খাবারগুলো এনেছি, আমার বেবিকে খেতেই হবে। খাবে না? আরে ভাই তো বাইরের খাবার খাই না, ভীষণ হেলথ কনসিয়াস, তাই না সৌমি? হ্যাঁ হ্যাঁ, আসলে আমার দাদা ভাই তো খুব হেলথ কনসিয়াস, তাই জন্য সারাক্ষণ সেদ্ধ পক্ষ সব খাবার খায়, এসব বাইরের তেলে ভাজা খাবার খাই না। এই নিন, এই ধোঁয়া ওঠা কচুরির স্বাদই আলাদা, ঠিক ওই ভাঁড়ের চায়ের মতো। আমি জানি এটাও আপনি নিশ্চয়ই আগে কোনোদিনও খাননি। দাঁড়ান আমি দেখাচ্ছি। এটাকে আগে আঙুল দিয়ে ফুটো করতে হয়, গরম, সাবধানে করতে হয়, তারপরে ছিটতে হয় এইভাবে, তারপর তরকারিতে নিয়ে আমার হাতে জিলিপি। অমৃত। আরে হাঁ করে দেখছেন কি, খান। না, আপনি তো জানেন আমি এইসব আনহেলদি বাইরের খাবার একদমই খাই না। আমি জানি, আমি সব জানি আপনি কখন কি খান, কতটা খান, কি হেলদি খান, আমি সব জানি। কিন্তু আপনি যেটা জানেন না সেটা হচ্ছে এই অমৃতর মতো কচুরির স্বাদ। একদিন নিজের ছকের বাইরে জীবনটাকে বেঁচে দেখুন মিস্টার সেন, এর স্বাদই আলাদা। খান। আচ্ছা আমি কিন্তু বলে দিচ্ছি, আপনি যতক্ষণ এটা খাচ্ছেন আমি কিন্তু বাড়ি ফেরার কোনো ব্যবস্থা করব না। এবার আপনি দেখে নিন, বাড়িতে সবাই টেনশন করছে, অফিস যেতেও আপনার দেরি হয়ে যাবে। খেয়ে নিন, চটপট খেয়ে নিন। দারুণ হয়েছে দিদি, আরো দুটো দিও, দারুণ হয়েছে। এত ভালো খেতে যে উনি একটার পর একটা খেয়েই যাচ্ছেন।
धागे तोड़ लाओ चांदनी से नूर के, घूंघट ही बना लो रोशनी से नूर के। धागे तोड़ लाओ चांदनी से नूर के, घूंघट ही बना लो रोशनी से नूर के। शर्मा गई तो आगोश में लो, हो सांसों से उलझी रहे मेरी सांसें। बोलना हल्के हल्के, बोलना हल्के हल्के, होंठ से हल्के हल्के, बोलना हल्के। बोलना हल्के हल्के, बोलना हल्के हल्के, होठ से हल्के हल्के, बोलना हल्के। রিক্সা! মিস্টার সেন চলুন, বাড়ি ফিরতে হবে তো এবার। রিক্সাতে? আপনার মাথা খারাপ আছে নাকি? আমি কোনোদিন রিক্সাতে চড়িনি, আমার পক্ষে ইম্পসিবল, আমি যাব না। জীবনে তেমন অনেক কিছুই আছে যেটা আমরা কোনোদিনও করি না, কিন্তু নতুন কিছু ট্রাই করতে ক্ষতি কি? আর কে বলতে পারে এই ছোট ছোট মুহূর্তগুলো একদিন দামি হয়ে উঠবে আমাদের কাছে। চল। सौदा करे एक ख्वाब दे, एक ख्वाब ले, एक ख्वाब तो आँखों में है, एक चाँद के तकिए तले। कितने दिनों से ये आसमां भी सोया नहीं है, इसको सुला दे। बोलना हल्के हल्के, बोलना हल्के हल्के, होठ से हल्के हल्के, बोलना हल्के। बोलना हल्के हल्के, बोलना हल्के हल्के, होंठ से हल्के हल्के, बोलना हल्के। मबरी लगा मारे, सदा मारे, पनी सदा गा गा उम्रें लगी कहते हुए, दो लफ्ज थे एक बात थी। वो एक दिन 100 साल का, 100 साल की वो रात थी। कैसा लगे जो चुपचाप दोनों ओ पल पल में पूरी सदियां बिता दें। बोलना हल्के हल्के, बोलना हल्के हल्के, होठ से हल्के हल्के। বৃষ্টি বাড়ি প্লিজ, এবার আপনার হয়েছে। বাড়ি সবাই আমাদের জন্য খুব টেনশন করছে, এবার এসব না করে বাড়ি চলুন প্লিজ। টুবাইদা